হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো মূলত হচ্ছে যারা ক্যানন IR2520 থেকে শুরু করে লেটেস্ট ভার্সনের ফটোকপিয়ার ব্যবহার করছেন। ফটোকপিয়ারে রানিং অবস্থায় কোনো ধরনের এরর দেখায়, সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্টলি আপনি কিভাবে সেটাকে সমাধান করবেন। প্রাইমারিলি কয়েকটা প্রবলেম দেখায়, সেই প্রবলেমগুলো কিন্তু একটা সমাধান হচ্ছে আপনার যদি ফ্যাক্টরি রিসেটটা আপনি সহজে করতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার যে ইনস্ট্যান্ট সাপোর্টটা ফটোকপিয়ার থেকে সেটা কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। তো ফটোকপিয়ারের ফুল রিসেট এবং ইন্ডিভিজুয়াল রিসেট আপনি কিভাবে করবেন, প্রত্যেকটা প্রসেস আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব শর্টলি। চলুন দেখে নিই আজকে ফটোকপির আপনি রিসেট কিভাবে করবেন। পেপার সিলেকশন থেকে শুরু করে নেটওয়ার্ক সিলেকশন থেকে শুরু করে সব ধরনের প্রবলেম আপনি এবং কোডিং এররগুলো যেটা হয় সেগুলো থেকে আপনি কিভাবে পরিত্রাণ পেতে পারেন, সেই প্রসেসটা আমরা দেখে নিই ফটোকপিয়ার থেকে সরাসরি। এই হচ্ছে আমার IR2520W সিরিজের হচ্ছে ফটোকপিয়ারটা। এখান থেকে আপনি যেটা প্রথমে করবেন, দেখতে পাচ্ছেন ডান দিকে উপরেই একটা অপশন রয়েছে এডিশনাল ফাংশনস। এটাতে প্রথমে প্রেস করছি, দেন 2, দেন 8, দেন আবারও এডিশনাল ফাংশনে প্রেস করব। প্রেস করার পরে এখানে দেখেন একটা উইন্ডো চলে এসছে। এখান থেকে আমি একটার পর একটা, এখানে অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে আমি ক্লিন একটা অপশন খুঁজে বের করবো। এখান থেকে এরর কি দিয়ে ডান দিকে যদি আপনি প্রেস করেন বা বাম দিকে প্রেস করলে ক্লিন একটা অপশন পাবেন। সেই ক্লিনটাকে খুঁজে নিতে হবে প্রথমে আমাকে। আমি একটু দেখে নিচ্ছি ক্লিনটা। এই যে দেখতে পাচ্ছি ক্লিন কোডটা খুঁজতে হবে আমাকে। এখান থেকে এদের একটা এই ক্লিন ডিসপ্লে বিপরীতে রয়েছে ক্লিন, দেন এখান থেকে সিলেক্ট করে ওকে দিব। এখান থেকে নেক্সট যদি আমি চাই ক্লিন অল, এটাকে খুঁজে নিতে হবে প্রথমে। তো আবারও আমি ফরওয়ার্ড করছি এখান থেকে। এইভাবে প্রেস করতে করতে আপনি কিন্তু পেয়ে যাবেন ক্লিন অল, এটাকে খুঁজে নিতে হবে। এই দেখতে পাচ্ছেন ক্লিন অল, দেন এটাকে সিলেক্ট করে ওকে দিয়ে দিন। এই জন্য আপনাকে ওয়েট করতে হবে 3 থেকে 5 মিনিটের মতো ওয়েট করতে হবে। আপনার ফ্যাক্টরি রিসেট হতে সময় নেই, যতটুকু ততক্ষণ ওয়েট করবেন। এবং আমি এটা পজ করে দেখানোর চেষ্টা করেছি। তো দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে চলে আসবে এখানে ক্লিন হওয়ার পর। তবে এখান থেকে আপনি আপনার যে কম্পিটেবল ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেটা সিলেক্ট করে দিবেন। আমি ইংলিশ সিলেক্ট করে দিয়ে ওকে দিলাম। দেন এরপরে অটোমেটিক্যালি আপনার যে ফটোকপিয়ারটা আছে সে ভার্বালি যেভাবে রেডি হয় সেভাবেই সেটা রেডি হয়ে যাবে। দেন আমি এখান থেকে প্রেস ওকেতে দিলাম। রিজিওনাল অস্ট্রেলিয়া বা আপনি যে কোনো দেশ আপনি সিলেক্ট করতে পারেন। আমি এটা দেওয়ার পর এটা আমি জাস্ট ওকে দিলাম। দেখেন এটা আরেকবার একটু রিস্টার্ট নিবে এবং ফাইনালি আপনার ফটোকপিয়ারটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এই ছিল প্রসেস মূলত, যে আপনি কিভাবে ফটোকপিয়ারটাকে আপনি ফুল ফ্যাক্টরি রিসেট করবেন। এই পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখালাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর ফটোকপিয়ার নিয়ে আমার 4-5টা ভিডিও আরো রয়েছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।